পরীক্ষার রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু আর এই ধরনের কোনো অজুহাত দিতে পারবো না যে গভর্নমেন্ট পরীক্ষা নিচ্ছে না, বা গভর্নমেন্টের সদ ইচ্ছা নেই পরীক্ষা নেওয়ার, বা গভর্নমেন্ট চান না যে আমি চাকরি পাই, বা যেভাবে পরীক্ষা হয়েছে তাতে প্রবলেম রয়েছে, বা এই পরীক্ষার হয়তো কেস হতে পারে। এই রকম কোনো অভিযোগ কিন্তু আমরা আর দিতে পারবো না। তাই পাশের বাড়ির লোকটি যখন জিজ্ঞাসা করবে কি রে তোর কি হলো, তখন যেন একটা সঠিক উত্তর দিতে পারি, সেই কারণেই কিন্তু আজকের এই পুরো ভিডিওটা রয়েছে। এই পুরো কথাগুলো কিন্তু আমি একটা কথার বেসিক্সেই বলছি, সেটা হচ্ছে এটা মুখ্যমন্ত্রী, বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একটা কথাই বলেছেন যে পুজোর আগে প্রায় 20,000 পুলিশের কিন্তু রিক্রুটমেন্ট করতে চলেছেন তিনি। তাহলে প্রথম প্রশ্ন, পুজো কবে? 16ই অক্টোবর আই থিঙ্ক। তো 16ই অক্টোবর, আজকে আমরা আগস্ট মাসে দাঁড়িয়ে আছি, তার মানে আমাদের হাতে মাত্র, যদি খুব ভুল না করি, 70 দিন আছে। তো এই 70 দিন পর যদি আমরা চাকরি পেতে চাই, তাহলে কি আমাদের এখন এই ভাবনাটা করা উচিত যে স্যার নোটিফিকেশন কবে বেরোবে, নাকি স্যার শুধু কথা বলার জন্য বলেছে ও সব নোটিফিকেশন এখন বেরোবে না, এই ভাবনা করা উচিত, নাকি আমাদের নোটিফিকেশন পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে এই কথাটা বলা উচিত যে এটাই আমার পরীক্ষা, এইবারই আমার চান্স এবং এইবারেই আমি পরীক্ষায় চান্স পাবো? সেই পুরো তথ্য নিয়ে আজকের ভিডিওটা আমরা দেখার চেষ্টা করব। লোকে স্যার 2 বছর পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, আপনি 70 দিনে বলছেন চাকরি পাওয়ার কথা, এ আবার হয় নাকি? আজকের এই পুরো ভিডিওটা আমরা সেটাই দেখবো যে এই 70 দিনে আমাদের প্ল্যানিং কি হওয়া উচিত, এই কথাটা না বলে যে নোটিফিকেশন বেরোক তারপরে ভাবনা চিন্তা করব। তো দেরি না করে শুরু করব। ওয়েলকাম টু বিএসসিআই, আমি প্রণব সরকার, তোমাদের রিজনিং টিচার। আজকে পুরো ধাপে ধাপে সুন্দর করে বোঝার চেষ্টা করব 70 দিনের মাস্টার প্ল্যান আমাদের কি হওয়া উচিত। তো প্রথমেই দেখে নেব দিনটা কি 70 দিন নাকি 10টা উইক, ঠিক আছে, নাকি কতক্ষণ আমাদের পড়াশোনা করা উচিত। দেখো 70 দিনকে 70 দিন ভেবো না, ঠিক আছে। আমরা যদি পার ডে 6 ঘন্টা করে, এর মধ্যে 6 ঘন্টা, যেটা মাধ্যমিকের সময় তুমি পড়াশোনা করেছো, ঠিক আছে, উচ্চ মাধ্যমিকে আমরা এতটা পড়াশোনা করিনি, মাধ্যমিকের সময় হয়তো আমরা 6 ঘন্টা পড়াশোনা করেছি, তাহলে 70 দিন, একে যদি 6 ঘন্টা দিয়ে আমরা গুণ করি, 6 70 420 আওয়ার, তাহলে 420 আওয়ার কিন্তু আমাদের হাতে আছে, ধরে নিতে পারো। কেন আজকে এই কথাটা বলছি? আমি কথাটা একটা কারণেই বলছি, যাতে পরীক্ষা রেজাল্ট বেরোনোর পর আমরাও বলতে পারি এই চাকরি আমাদের জন্যই ছিল, আমরাই পেয়েছি। তাই প্রথমেই দেখে নেবো কি কি ভুল আমরা করি। দেখো, প্রথম ভুল সিলেবাস জানা না জানা, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার না দেখা, ঠিক আছে। এই দুটো জিনিস না জানলে প্রথম বুঝতে পারবে না যে কি ধরনের কোয়েশ্চেন আমাদের আসতে চলেছে, ঠিক আছে। আমি আস্তে আস্তে পুরোটা রিভিল করবো, দেখাবো। ফিজিক্যাল টেস্ট ভুলে যাওয়া, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দেওয়া, এইটুক সময়ের মধ্যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স আমরা রেডি করতে পারবো না। ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে, স্যার পরীক্ষা হোক, রেজাল্ট তো বেরোক, তারপরে আমরা ফিজিক্যাল টেস্টের জন্য প্রিপারেশন নেবো, এটা আরেকটা ভুল। কি ধরনের ভুল হতে পারে সেটাও আমি বলবো, ফিজিক্যাল টেস্টে আসবো। শুধু জিকে পড়া, শুধু ম্যাথ পড়া, তা শুধু নয়, জিকে শেষ মুহূর্তে পড়ে মক টেস্ট না দেওয়া, ঠিক আছে, এটা সব থেকে বড় প্রবলেম। তাহলে এখানে আমি কিন্তু প্রবলেমগুলো আলোচনা করার চেষ্টা করেছি এবং একটা একটা করে প্রবলেম আমি সুন্দর করে পুরো স্লাইডগুলোর মধ্যে দেখানোর চেষ্টা করব। ফিজিক্যাল টেস্টও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কেন আমরা ফিজিক্যাল টেস্টে পাস করতে পারবো না বা কি প্রবলেম হতে পারে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলবো। তো প্রথমেই চলে আসি 70 দিনের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত। দেখো, অ্যারিথমেটিক্স, ঠিক আছে, আমাদের মেন পার্ট কি কি রয়েছে, ম্যাথস এবং রিজনিং যে পার্টটা রয়েছে, আমি তো বলেই দিয়েছি প্রত্যেককে, ঠিক আছে। প্রত্যেক সোমবার যখন তোমাদের সঙ্গে আমার লাইভে দেখা হয় রাত্রি 9টার সময়, আমি একটা কথাই বলেছি, রিজনিং এর 25ই আমাদের পেতে হবে, আউট অফ 25 পেতে হবে উইদিন 15 মিনিটস, ঠিক আছে। 1 নম্বর ছাড় করলেও হবে না, মানে রিজনিং এ যদি 24 পাও হবে না স্যার, ঠিক আছে, কথার কথা বলছি, রিজনিং এ যদি 24 পাওয়া যায় হবে না স্যার, রিজনিং এ 25ই পেতে হবে উইদিন 15 মিনিটস, ম্যাথসও তাই, ঠিক আছে। এই দুটো পার্ট যদি তোমরা স্ট্রং করে ফেলো, বাকি পার্ট যেটা রয়েছে জিকে আর ইংলিশের পার্টটাও যেটা আমাদের বিজয় স্যার করে দিচ্ছেন, তাতেও কিন্তু পুরোটা তোমাদের সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে। তো ইংলিশ এবং জিকে পার্ট সেটাও যদি আমরা কভার করতে পারি, তাহলে কিন্তু আমরা ফুললি রেডি থাকতে পারবো। এবার আমরা দেখার চেষ্টা করব 70 দিনে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। ডে 1 to 20 সেখানে হচ্ছে ফাউন্ডেশন বিল্ডিং করা, ঠিক আছে। ফাউন্ডেশন বিল্ডিং করা অলরেডি আমি জানি তোমাদের খানিকটা হলেও রেডি রয়েছে, ঠিক আছে। সেই ফাউন্ডেশনটা একদম ভালো মতো কংক্রিটলি রেডি করো, ঠিক আছে। ডে 21 to 45 এখানে কি করা উচিত, কনসেপ্ট এবং প্র্যাকটিস, ভালো মতো যে জিনিসগুলো প্রবলেম রয়েছে সেগুলো কনসেপ্ট ক্লিয়ার করা এবং ম্যাথ, জিআই, ইংলিশ প্র্যাকটিস করা, ভালো মতো প্র্যাকটিস করতে হবে। ফেজ 3 কি রয়েছে, 46 to 60 ডেজ মক টেস্ট রেডি করা, ঠিক আছে। মক টেস্ট একদম পুরোপুরি রেডি করে ফেলা, ঠিক আছে, মক টেস্ট দিয়ে নিজেদের একদম ঝালিয়ে ফেলা। মক টেস্টে কি কি ভুল আমরা করে থাকি সেটাও আমি বলবো পরবর্তীতে। 61 থেকে 70 দিন এখানে আমাদের কি করা উচিত, রিভিশন, এক্সাম মোড, ঠিক আছে, ভালো মতো রিভিশন করা উচিত। কি রিভিশন করব, কিভাবে রিভিশন করব, সব আমি বলবো।
এবার আমরা দেখার চেষ্টা করব ডেইলি এই 6 ঘন্টা যে আপনি বলছেন স্যার, এই 6 ঘন্টা টাইম আমরা কিভাবে কিভাবে ব্যবহার করতে পারি সেটাই আমরা দেখার চেষ্টা করবো। দেখো, এই যে আমি এখানে ভালো করে শুনবে, আমি টাইমিং গুলো রেখেছি একটাই কারণে, টাইমিংটা মেনটেন করার চেষ্টা করবে, টাইমিংটা মেনটেন করার চেষ্টা করবে, সাবজেক্টটা নয়। সাবজেক্টটা তোমরা তোমাদের মতো করে গুছিয়ে নিতে পারো। আমি একটা সাবজেক্ট এখানে লেখার চেষ্টা করেছি, কারণ শুধু টাইমিং লিখলে ব্যাপারটা কেরকম লাগবে, তাই জন্য আমি সাবজেক্টটা এখানে মেনশন করার চেষ্টা করেছি। তোমরা নিজেদের মতো করে সাবজেক্টটা রেডি করতে পারো। তো প্রথমে আমরা দেখে নেবো 6টা থেকে 8টা, সকাল 6টা থেকে 8টা, সেখানে কি রয়েছে অ্যারিথমেটিক্স। ঠিক আছে, সকালবেলা 6টা থেকে 8টার মধ্যে ম্যাথের পার্টটাকে পুরো রেডি করে ফেলো। ঠিক আছে, যদি কারোর মনে হয় স্যার আমি সকালবেলা ম্যাথ করতে পারি না, আমার কাছে এরকমও কথা এসছে সকালবেলা ম্যাথ করতে গেলে ঘুম পায় স্যার, কোনো অসুবিধা নেই, জিকে নিয়ে আসো, কারেন্ট অ্যাফেয়ার্স এখানটায় নিয়ে আসো। ঠিক আছে, ম্যাথটাকে সন্ধ্যেবেলা দিকে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। রিজনিং 10টা থেকে 12টা, ঠিক আছে, এই 2 ঘন্টা লাগবে না, আমার সঙ্গে প্র্যাকটিস করে 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যাবে স্যার। ঠিক আছে, এই 1 ঘন্টা পারলে ম্যাথসের মধ্যে নিয়ে নাও। ঠিক আছে, এই 1 ঘন্টা পারলে ম্যাথসের মধ্যে নিয়ে নাও। রিজনিং 1 ঘন্টা প্র্যাকটিস করলেই যথেষ্ট। ম্যাথসে 3 ঘন্টা প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই, আমার সঙ্গে প্র্যাকটিস করো, যা বলবো তাই আসবে স্যার, ভালো মতো প্র্যাকটিস করুন। ঠিক আছে, চলে আসুন। 3টে থেকে 4টে এই সময় জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো একটু রেডি করা ফেলার চেষ্টা করুন, বা এই যে 1 ঘন্টা এখানে বাঁচিয়েছেন সেটাকে এখানে নিয়ে আসুন, নিয়ে এসে এখানে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স রেডি করে ফেলুন। ঠিক আছে, আর রাত্রেবেলা 9টা থেকে 10টা ঘুমোতে যাওয়ার আগে, ঠিক আছে, আমি জানি অনেকেরই 10টায় ঘুম আসে না, কিন্তু চেষ্টা করবেন। ঠিক আছে, তো 9টা থেকে 10টা, নালে এখানে সকালবেলা 6টায় উঠতে পারবেন না। ঠিক আছে, বা 6টার মধ্যে পড়তে বসতে পারবেন না, 6টায় পড়তে বসতে গেলেও মিনিমাম 5:30টায় ঘুম থেকে উঠতে হবে। কমাস একটুখানি কষ্ট করুন না। ঠিক আছে, বাদ বাকি 60 বছর তো আরামসে কাটাবেন। তো আমরা আসি, তো 9টা থেকে 10টা এই যে টাইমটা রয়েছে, এখানে কি করবো, রিভিশন। রিভিশন কি, আজকে সারাদিন যা যা পড়াশোনা করেছি সেখানে তুমি জানো ভালো মতো কোন সাবজেক্টটা তোমার প্রবলেম করেছে বা কোন পার্টটা তোমার প্রবলেম করেছে, সেই পার্টটাকে কমপ্লিট করো। ঠিক আছে, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে। এর পরবর্তীতে আমরা দেখে নেবো ম্যাথস এবং রিজনিং এর যে পার্টটা রয়েছে সেখানে কি কি রয়েছে। দেখো, ডেইলি ম্যাথসের যে পার্সেন্টেজ, তোমাদের যে পার্টগুলো রয়েছে, পার্সেন্টেজ, রেশিও, প্রফিট লস, এসআই, সিআই, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম এন্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, মেনসুলেশন, ডেটা ইন্টারপ্রিটেশন, এই সাবজেক্টগুলো, এই পার্টগুলো আমি মেনলি বললাম। তোমাদের ম্যাথসের স্যার খুব সুন্দরভাবে এই জিনিসটা বলে দিয়েছে, এই পার্টটা আমার থেকেও ভালো উনি ভালো বলতে পারবেন। তো এই পার্টগুলো কিন্তু ম্যাক্সিমাম ভাবে প্র্যাকটিস করতে হবে, বা ম্যাথস স্যার যে পার্টগুলো বলছে সেইগুলো কিন্তু ভালো মতো রেডি করে ফেলতে হবে। রিজনিং এ বলছি খুব একটা বেশি সাবজেক্ট থাকে না স্যার, কোডিং ডিকোডিং খুব একটা বেশি চ্যাপ্টার কিন্তু রিজনিং এর মধ্যে থাকে না। কোডিং ডিকোডিং, অ্যানালজি, ক্লাসিফিকেশন সব থেকে গুরুত্বপূর্ণ 3টে পার্ট, এই পার্টটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু ঘোরাফেরা করে। তো এই পার্টটা ভালো মতো রেডি করুন। ডাইরেকশন টেস্ট একখানা কোয়েশ্চেন পেয়ে যাবেন, ব্লাড রিলেশন থেকে 2টো কোয়েশ্চেন পেয়ে যাবেন, পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট এখান থেকে 2টো কোয়েশ্চেন পেয়ে যাবেন, র্যাঙ্কিং থেকে মিনিমাম একটা কোয়েশ্চেন পেয়ে যাবেন। এই পার্টগুলো ভালো করে রেডি করার চেষ্টা করুন, আরো ডিটেলসে আমি পরবর্তীতে বলে দেওয়ার চেষ্টা করব। তো এই পার্টগুলো কিন্তু যেন ভালো মতো রেডি থাকে। এবার পরবর্তী কথা হচ্ছে স্যার কি, জিকে ইংলিশ। জিকে ইংলিশে কি করবো স্যার, ইংলিশের যে পার্টটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, এটা আমার থেকে অনেক ভালো তোমাদেরকে যিনি বুঝিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন বিজয় স্যার। বিজয় স্যার পারফেক্টলি আপনাদের বুঝিয়ে দিয়েছে, তাও আমি যতটুকু সম্ভব বলে দিচ্ছি। কোড, গ্রামার পার্ট, ভোকাবুলারি পার্ট, হ্যাঁ এই পার্টগুলো একদম রেডি রাখতে হবে। ঠিক আছে, কিছু স্টক পার্ট সেগুলো রেডি রাখতে হবে। ঠিক আছে, অ্যান্টোনিম, সিনোনিম এই পার্টটাও রেডি রাখতে হবে। এগুলো আমার বলার থেকেও বিজয় স্যার খুব ভালো মতো, যে সাবজেক্টে তিনি এক্সপার্ট, তিনি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমি এই পার্টে ডিটেলসে যাচ্ছি না। জিকে পার্টে যেটা প্রবলেম সেটা কি, আমাদের ওয়েস্ট বেঙ্গল পার্টে জিকে খুব ভালো করে, হিস্ট্রি জিওগ্রাফি দুটোই, ঠিক আছে, ইন্ডিয়ান হিস্ট্রি জিওগ্রাফি দুটোই, কনস্টিটিউশন খুব সাবধান, এই কনস্টিটিউশন আর ইকোনমি যে দুটোকে জিকের মধ্যে ধরা হয়, কিন্তু আমি জানি না কেন বিগত বেশ কয়েক বছর ধরে এখান থেকে কোয়েশ্চেনের পরিমাণ রাজ্য সরকার একদম কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এটাও হতে পারে যে অ্যাক্সিডেন্টালি এবছর বাড়িয়ে দিয়েছে, বা তুমি যে সেটে পরীক্ষা দিচ্ছ সেই সেটে হয়তো কনস্টিটিউশন থেকে 3টে কোয়েশ্চেন রয়েছে, কিন্তু ইন জেনারেল কনস্টিটিউশন থেকে মোটামুটি একখানায় কোয়েশ্চেন অন অ্যাভারেজ রাখার চেষ্টা করে। কিন্তু তুমি সারাদিন কনস্টিটিউশনের মধ্যে পড়ে রয়েছো, লক্ষ্মীকান্ত পড়ে ফেলেছো, তাতে কিন্তু পুলিশের অন্যান্য পার্টে নাম্বার কিন্তু কম উঠবে। ঠিক আছে, আমি এই কারণেই বলছি, সাবধান বাণী দেওয়ার চেষ্টা করছি, নিজেরা নিজেদের মতো করে রেডি রহো। হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, মেন যেটা স্যার কারেন্ট অ্যাফেয়ার্স, রাত্রেবেলা ভালো করে একটু রিভিশন করুন। কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে রিভিশন করুন। 6 মাস, মানে পরীক্ষার আগের থেকে 6 মাস, এ বিষয়ে আমি মোটামুটি তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিচ্ছি। পরীক্ষার আগের থেকে যে 6 থেকে 8 মাস রয়েছে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রেডি করে ফেলো, তার প্রিভিয়াসগুলো জিকের মধ্যে রেডি করে ফেলো। ওকে, ডান। তাহলে এই দুটো পার্ট পুরোপুরি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা আসি নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে মক টেস্ট। আমরা ভুল করি মক টেস্টে। কি ভুল করি বলছি, মক টেস্টে আমরা কি করি, মক টেস্টে আমরা শুধুমাত্র মক টেস্টটা দিয়ে পালিয়ে যাই। ঠিক আছে, মক টেস্টে মনে করো তুমি মোটামুটি কটার কথা বলছি, 100তে তুমি ভেবেছো তুমি 70 পেয়েছো, ঠিক আছে স্যার, এটাই আমার যথেষ্ট। ঠিক আছে, এটাই আমার যথেষ্ট, একদমই নয় স্যার, কখনো স্যাটিসফাইড থাকবেন না। ঠিক আছে, 1 ঘন্টা মক টেস্ট দিন, 1 ঘন্টা মক টেস্ট দিন, আর
2 ঘন্টা টাইম দিন সেই মক টেস্ট অ্যানালিসিস করতে। আমি আবারও বলছি, মক টেস্ট অ্যানালিসিস করতে 2 ঘন্টা টাইম দিন। আপনি ভালো মতো জানেন মক টেস্টে কোন কোয়েশ্চেনগুলো আপনাকে প্রবলেম করেছে, সেই পার্টগুলো ভালো মতো রেডি করুন। 2 ঘন্টা ধরে সেটাকে অ্যানালিসিস করুন, কেন আমার এই পার্টটা হয়নি, ম্যাথসের কোন পার্টে গিয়ে প্রবলেম হচ্ছে, জিআই এর কোন পার্টে গিয়ে প্রবলেম হচ্ছে, কোনটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে আমার কেন সময় বেশি লাগছে, স্যার কয়েক সেকেন্ডের মধ্যে করে দিচ্ছে কিন্তু আমাদের সময় কেন বেশি লাগছে, সেইগুলো অ্যানালিসিস করার চেষ্টা করুন। ঠিক আছে, তো এইগুলো যদি অ্যানালিসিস করেন তাহলে কিন্তু ভালো মতো এগোনো যাবে। ওকে, এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফিজিক্যাল টেস্ট, সেই পার্টটায় আমি আসবো। তার আগে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এটা যে স্যার আমরা এই যদি কথার কথা বলছি আজকে গ্রাউন্ড জিরোতে দাঁড়িয়ে আছি, তাহলে এখান থেকে কি করে এগোবো, কোনো চিন্তার কোনো কারণ নেই। বিএসসিসিআই সর্বতভাবে তোমাদের সঙ্গে আছে। ঠিক আছে, মিশন উর্দি ব্যাচ 2.0 সেটা কিন্তু লঞ্চ করা হয়েছে। সেখানে কিন্তু বারবার বলছি একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পুরোটা কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কমপ্লিট করানো হচ্ছে। ম্যাথস দুর্বল রয়েছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পুরোটা কিন্তু কমপ্লিট করা হচ্ছে। রিজনিং চ্যাপ্টার ধরে 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 আমি সবকটা চ্যাপ্টার কিন্তু করে দেওয়ার চেষ্টা করছি, এবং কম সময়ের মধ্যে সেটা কি করে করা যায় আমি কিন্তু সেখানে ভালো মতো বলে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ইংলিশ স্যার যা বলছেন তার বাইরে কিছু আসবেই না স্যার, তাই বারবার বলছি ভালো করে পড়াশোনা করুন। ঠিক আছে, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে ভালো করে পড়াশোনা করুন। বিএসসিআই আপনাদের সঙ্গে আছে। এবার যদি আপনি বলেন স্যার আমি মিশন উর্দি ব্যাচে ক্লাস করতে চাইছি, কোনো অসুবিধা নেই, আর যদি স্যার আমার প্রিপারেশন অলরেডি আছে বা আপনারা কিভাবে ক্লাস করান আমি সেটা দেখতে চাই, আমি বুঝতে চাই, কোনো অসুবিধা নেই স্যার, চলে আসুন বিএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিন। ঠিক আছে, এখানে আপনার ফোন নাম্বার দেবেন, ওটিপি চলে আসবে, ওটিপি দিয়ে আপনি ফ্রি ক্লাসে আসুন। ফ্রি ক্লাস করার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ ফ্রি ক্লাস করে স্যার বুঝতে পারছি, আপনাদের পড়ানো বুঝতে পারছি, বা আমি এই 70 দিন বা আগামী যে পরীক্ষাটা আসছে তার জন্য আমি রেডি হতে পারবো, তখন চলে আসুন পেইড কোর্সে। ঠিক আছে, পেইড কোর্সে আসুন। পেইড কোর্সে আমরা চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে সুন্দরভাবে কিন্তু করে দিচ্ছি। ঠিক আছে, পরবর্তীতে কি আছে, কোথায় পাবেন স্যার, পেইড কোর্সে যাবেন, পেইড কোর্সে গেলে টার্গেট পুলিশে চলে যাবেন, টার্গেট পুলিশে গেলে পুলিশের ব্যাচটা দেখতে পাবেন। এখানে যে অ্যামাউন্টটা রয়েছে এটা পে করতে হবে না, এখানে অ্যাপ্লাই কুপন আছে, এই কুপন কোডটা একদম মুখস্থ করে ফেলবেন, YT119। কেন স্যার, আপনি বিএসসিসিআই থেকে যে কোনো কোর্স কিনুন, এই কুপন কোডটা অ্যাপ্লাই করবেন, সব থেকে কম পয়সা মানে অ্যামাউন্টে কিন্তু সেটা হয়ে যাবে, YT119 কিন্তু রয়েছে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে 7890118123 ফোন নাম্বারটা আজকেই সেভ করে নিন। আপনার প্রবলেম আছে, ঠিক আছে, যে কোনো বিষয়ে পড়াশোনা করতে প্রবলেম, আমি অবশ্যই সর্বতভাবে আপনাদের সঙ্গে আছি, বিএসসিসিআই যেভাবে আপনাদের সঙ্গে রয়েছে। ওকে, এরপর দেখে নিই ফিজিক্যাল ফিটনেস, যেটা সব থেকে বড় প্রবলেমটা কি আমি বলছি। স্যার আমি মাঠে দৌড়িয়েছি, আগে ছোটবেলায় প্রচুর দৌড়তাম, বা দৌড়ানো আমার মোটামুটি প্র্যাকটিসের মধ্যে আছে, কিন্তু হবেটাকে আমি বলে দিচ্ছি, যেদিনকে এই ফিজিক্যাল পিটি পরীক্ষাটা হবে না সেদিনকে কি হবে, আপনি প্র্যাকটিস না করে পিটিতে চলে যাবেন, আপনার কি হবে লিগামেন্টে ছিঁড়ে যাবে বা লিগামেন্টে টান ধরবে। ঠিক আছে, বা কেউ ধাক্কা দিয়েছে আপনি পড়ে যাবেন। ঠিক আছে, এই রকম বিভিন্ন সমস্যা কিন্তু আমি এই 13 বছর ধরে, বিগত 13 বছর ধরে প্রচুর স্টুডেন্টের কাছে শুনে এসেছি স্যার। ঠিক আছে, পা ফুলে গেছে, তারপরে ডাক্তার এই মাঠে দৌড়ানোর পর পিটি করে আসার পর মানে ডাক্তার একদম মানে হাঁটতেই বারণ করে দিয়েছে। ঠিক আছে, তো এই কারণে বলছি এই প্রবলেমগুলো কিন্তু হবে। ঠিক আছে, এই প্রবলেমগুলো কিন্তু হবে এবং হয়ে এসেছে স্যার। এই কারণে বলছি পুলিশের পরীক্ষা কিন্তু সব থেকে ইজি, কারণ একটাই, এখানে যেহেতু ফিল্ড রয়েছে তাই কোয়েশ্চেনের প্যাটার্নটাও একটুখানি মানে WBCS বা এই ওরিয়েন্টেড কিন্তু হয় না। তো এই কারণে বলছি পরীক্ষায় পাস করাটা যতটা জরুরি, ফিজিক্যাল টেস্টটাও কিন্তু ততটাই জরুরি। ফিজিক্যাল টেস্ট ডেইলি 20 থেকে 30 মিনিট টাইম দিন স্যার, 20 থেকে 30 মিনিট টাইম দিন, বা আধা ঘন্টা টাইম দিন। সকালবেলা ভোরবেলায় তাড়াতাড়ি উঠুন, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমোন, 5:30টার জায়গায় 5টায় উঠুন, উঠে ফ্রেশ হয়ে মাঠে গিয়ে আধা ঘন্টা টাইম দিন, বাড়িতে আসুন, এসে পড়াশোনা শুরু করুন। ক্লিয়ার, একদম দেখবেন সতেজ এনার্জি পেয়ে গেছেন। ক্লিয়ার, তো বারবার বলছি ফিজিক্যাল টেস্ট কিন্তু সব থেকে ভয়ঙ্কর, বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করুন। ঠিক আছে, ওকে, তো এরপর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেই পার্টটা কি, সেটা হচ্ছে এটা, এই পুরো 70 দিন ভেবেন না, এটাকে 10টা উইকে ভাগ করে নিন। ঠিক আছে, 10টা উইকে, উইক 1 উইক 2, 70 দিনের স্ট্র্যাটেজি একসঙ্গে হয় না, উইক 1 উইক 2 উইক 3 উইক 4 উইক 5 এভাবে 10টা উইকে ভেবে নিন। কিরকম আমি একটু উদাহরণ বলছি তাহলে ভালো লাগবে। ক্রিকেট খেলায় একটা কথা খুব গুরুত্বপূর্ণ আছে, আপনারা ক্রিকেট সবাই ভালোবাসেন তাই জন্য আমি বলছি, ক্রিকেট খেলায় একটা গুরুত্বপূর্ণ কথা আছে। 20 ওভারে যদি আপনাকে 200 রান করতে হয়, কথার কথা বলছি, তাহলে কিন্তু 20 ওভারে 200 রান এইভাবে কিন্তু কেউ নামে না। প্রথম 5 ওভারের একটা প্ল্যানিং থাকে, তারপরের 5 ওভারের একটা প্ল্যানিং থাকে, তারপরের 5 ওভারের একটা প্ল্যানিং থাকে, তারপরের 5 ওভারের একটা প্ল্যানিং থাকে, মানে 4টে 5 ওভারে ভেঙে নেওয়া হয়। যদি প্রথম 5 ওভারের প্ল্যানিং সাকসেসফুল হয় তাহলে পরের 5 ওভারের প্ল্যানিং সেখানে চলে। যদি প্রথম 5 ওভারের প্ল্যানিং যদি ঠিকঠাক না হয় তাহলে পরের 5 ওভার কিন্তু সেই অনুযায়ী প্ল্যানিং চেঞ্জ করা হয়। ABCD এরকম 4টে করে প্ল্যান থাকে। পরের 5 ওভারে কিন্তু এর কাজ না করলে B কে ক্লিক করানো হয়, B কাজ না করলে C কে ক্লিক করানো হয়। তাই জন্য বারবার বলছি প্ল্যানিং মূল বিষয়। আপনি ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক এভাবে যদি 10টা উইকে ভাগ করে নেন তাহলে সেইভাবে প্ল্যানিং করুন, সেইভাবে কিন্তু রেডি হন। আমি এখানে সাবজেক্টগুলো লিখেছি, সাবজেক্টগুলো
কোনো কাজে আপনার লাগবে না। আপনি উইকের নিজের মতো করে সাবজেক্ট করে নিন, 10টা উইক নিজের মতো করে সাবজেক্ট করে নিন, যে আমি কিভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পুরোটা রেডি হয়ে তারপরে মক টেস্ট দিয়েও আমি যেন পরীক্ষার জন্য রেডি থাকি। এইভাবে পুরো উইকটাকে ডিভাইড করে নিন, 10টা উইককে নিজের মতো করে সাবজেক্ট ডিভাইড করুন। আমি এখানে যেগুলো লিখেছি কিচ্ছু দরকার নেই আপনার, শুধু উইকটা দরকার, ঠিক আছে? উইকটা লিখে নিয়ে সেই অনুযায়ী নিজের মতো করে রেডি করুন, ওকে? কিন্তু টার্গেট রাখবেন মিনিমাম 7 উইক বা 6 উইক থেকে যেন মক টেস্টটা দেওয়া যায়, 6 উইক বা 7 উইক থেকে যেন মক টেস্টটা দেওয়া হয়, তার আগে যেন সবকিছু রেডি থাকে, ঠিক আছে? দেখা গেল আপনি রেডি হতে হতেই আপনার চলে গেল 10 উইক, কিন্তু মক টেস্ট আপনি দিলেন না, তাতে কোনো কাজ হবে না। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে। এর পরবর্তীতে সব থেকে একটা ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স পার্ট দেখে নি, সেটা কি? দেখো, সব থেকে বড় প্রবলেম, পার ডে 1 ঘন্টা করে যদি নষ্ট করেন তাহলে 70 ঘন্টা আপনার নষ্ট হবে 70 দিনে। আর পার ডে 6 ঘন্টা করে যদি পড়াশোনা করেন 70 দিনে 420 ঘন্টা আপনি বার করতে পারবেন আপনার প্রিপারেশনের জন্য। তো এই দুটো পার্ট যেন ক্লিয়ার থাকে। বাড়িতে বিয়ে আছে, বাড়িতে অনুষ্ঠান আছে, দাদার বিয়ে আছে, বোনের বিয়ে আছে, একটু 70টা দিন সব কিছু বন্ধ করুন, ঠিক আছে? কন্টিনিউয়াসলি পড়াশোনা করুন। 6 ঘন্টা কিন্তু আমি বারবার বলছি, এই 6 × 70 এটা কিন্তু কন্টিনিউয়াস, মাঝখানে কোনো ব্রেক নেই স্যার। আপনার জ্বর হয়েছে, আপনার শরীর খারাপ হয়েছে, সব বন্ধ, ঠিক আছে? পড়াশোনা করতেই হবে, অ্যাট অ্যাবাউট এনি কস্ট পড়াশোনা করতেই হবে। ক্লিয়ার? বিয়ে অনুষ্ঠান সব আসতে থাকবে স্যার, সব কিছু আসতে থাকবে, কিন্তু আপনার যেটা প্রবলেম হবে সেটা কি, পরীক্ষার পর গিয়ে আপনি অজুহাত খুঁজে পাবেন না কেন আপনি এই পরীক্ষায় পাশ করেননি। ক্লিয়ার? ওকে। এবার সব থেকে বড় প্রবলেম, পুজো তো প্রত্যেক বছর আসবে, কিন্তু চাকরির সুযোগ প্রতি বছর আসে না, ঠিক আছে? 70 দিন ভালো মতো পড়াশোনা করুন, যাতে পুজোর সময় একটা উর্দি পরে ফ্যামিলি নিয়ে ঘুরতে পারেন, বা উর্দিটা পরে আপনার ডিউটিটা আপনি করতে পারেন, এবং পকেটে যেন একটুখানি চাকরির মায়নাপত্র নিয়ে ভালো মতো পরিবারকে নিয়ে ঘুরতে পারেন। তো সেইটা যেন আমাদের মূল উদ্দেশ্য হয়। বারবার বলছি, ভালো করে পড়াশোনা করুন। পড়াশোনা করতে যা সাহায্য, আপনার যে আমি কথা বলেছিলাম সিলেবাস লাগবে, PYQ লাগবে, একটা অ্যাপ, একদম অ্যাপটা ডাউনলোড করে নিন, অ্যাপটা ডাউনলোড করে নিন, BSCCI ডিজিটাল লার্নিং অ্যাপ, ঠিক আছে? ইনস্টল করুন। ইনস্টল করার পর একটা অ্যাপে আপনার সব প্রবলেম রয়েছে, ঠিক আছে? কি কি? PYQ, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার এখানে রয়েছে, সিলেবাস এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? মক টেস্টের ফ্রি মক টেস্টের পার্ট এখানে খানিকটা রয়েছে, টেস্ট সিরিজ এখানে রয়েছে, ফ্রি কোর্সেস এখানে রয়েছে, পেড কোর্সেস এখানে রয়েছে, ঠিক আছে? জব অ্যালার্ট, কবে নোটিফিকেশন বেরোবে আপনার চিন্তা করার দরকার নেই, আপনি পড়ায় মনোনিবেশ করুন, আপনার যখন নোটিফিকেশন বেরোবে জব অ্যালার্টে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনি কিচ্ছু চিন্তা করবেন না, একটা অ্যাপ, একটা অ্যাপের সঙ্গে করুন, অ্যাপটাকে ডাউনলোড করুন, করে পড়াশোনা করুন। ক্লিয়ার? ওকে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, অফিসিয়াল সিলেবাস সব একটা অ্যাপের মধ্যে রয়েছে, ঠিক আছে? ভালো করে কিন্তু পড়াশোনা করুন। পড়াশোনা করতে এতগুলো চ্যানেল আপনার সামনে রয়েছে, BSCCI কিন্তু এগুলো একটাও BSCCI চ্যানেল নয়, সব কিন্তু আপনাদের চ্যানেল। আপনাদের যেটা লাগবে খুঁজে নেবেন, কোনো অসুবিধা নেই। যা পার্ট লাগবে খিচুড়ি করে এক জায়গায় দেওয়া নেই, প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে আলাদা আলাদা প্রিপারেশনের জন্য দেওয়া আছে। আপনি যে প্রিপারেশন করুন না কেন, আপনি BSCCI আপনার সঙ্গে পেয়ে যাবেন। ওকে, চলুন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, একটা কথা। দ্বিতীয় কথা, আর একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন অবশ্যই, আর কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা কমেন্ট করবেন তারা কি কমেন্ট একটা জিনিস করতেই হবে, সেটা কি? হ্যাঁ, তো কমেন্টে কি লিখবেন? কমেন্টে অবশ্যই লিখবেন আমার দ্বারা পসিবল, ঠিক আছে? বা অবশ্যই আমি পারবো, অবশ্যই আমি পারবো, কথাটা অবশ্যই কমেন্টে লিখবেন, যাতে আমি বুঝতে পারি কতজন প্রিপারেশনের জন্য রেডি রয়েছেন বা পরীক্ষার জন্য রেডি রয়েছেন, ঠিক আছে? তো নোটিফিকেশনের চিন্তা ছেড়ে দিয়ে পড়াশোনায় মন দিন, ঠিক আছে? অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে ভিডিওটা, বা আপনার বন্ধুর বা অন্য কারোর কাজে যদি লাগে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, বাকি কথা পরে হবে।